তিন দলের বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে কোন দল কী প্রস্তাব দিল? গত শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দলই সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ, সংস্কার ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারসহ বিভিন্ন ইস্যুতে তাদের দাবি পেশ করেন। বিএনপির দাবি জানায় নির্বাচনের রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে। বিএনপি প্রতিনিধি দলের নেতা খন্দকার মোশাররফ হোসেন বৈঠক শেষে জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন দলটি। তাদের মতে এই সরকারের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্রে প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। বিএনপির নেতাকর্মীরা আগে সরকারের আমলে রাজনৈতিকভাবে নিগৃহীত হয়েছে, তাই ক্ষমতায় গেলে আমরা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে এর নিষ্পত্তি করব। জামায়াতে ইসলামী শর্ত দেয়, সংস্কার ও বিচার শেষে যেন নির্বাচন হয়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, তারা প্রধান উপদেষ্টাকে সংস্কার প্রক্রিয়া ও জুলাই-আগস্ট গণহত্যার বিচার শেষ করার পরই নির্বাচনের আহ্বান জানান। তাদের প্রস্তাব অনুযায়ী সংস্কার সম্পন্ন হলে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা রমজান পরবর্তী সময়ে নির্বাচন হতে পারে। তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশনের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সংস্কার জরুরি। অপরদিকে এনসিপি জোর দাবি জানায় স্থানীয় নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তারা প্রধান উপদেষ্টাকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি তোলা হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের 30 দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা যেন নিশ্চিত করা হয়। শহীদ পরিবাররা এখনও ভাতা ও সঞ্চয়পত্র পায়নি। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, তিন দলই ডক্টর ইউনূসের নেতৃত্বে আস্থা রেখেছে এবং 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে আশ্বস্ত করেছে। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার শিগগিরই শুরু হবে। রাজনৈতিক সংকটের সমাধান নিয়ে প্রশ্ন উঠলে বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো আশা ব্যক্ত করলে বিএনপি ও জামায়াতের দাবিগুলো বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অযৌক্তিক দাবির মাধ্যমে কাজের পরিবেশ নষ্ট করা হবে না। এ ব্যাপারে সর্বশেষ অবস্থান সম্পর্কে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, জামায়াত সংস্কার ও বিচার শেষে ফেব্রুয়ারি বা রমজানের পর নির্বাচন চেয়েছে এবং এনসিপি স্থানীয় নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জোর দিয়েছে এবং প্রধান উপদেষ্টা 2026-এর 30 জুনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবেন বলে জানিয়েছে। এই বৈঠক রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কতটা ভূমিকা রাখবে তা এখন সময়ই বলবে।